হ্যালো গাইস, র্যান্ডম ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। বৃষ্টির দিনে আমি আর আমার বোন বের হয়ে গেলাম। এখন রিক্সাই পাচ্ছি না, আর অনেক দাঁড়িয়ে থেকেছি, অনেক ওয়েট করে অনেক পরে একটা রিক্সা পেয়েছি। বহু কষ্টে, রিক্সা ভাড়া এত বেড়ে গেছে কি আর বলবো। যাই হোক, তাও যে রিক্সা পেয়েছি এটাই অনেক। কিন্তু রিক্সায় ওঠার পরে ঘটলো আরেক কাণ্ড। এত জ্যাম, এই বৃষ্টির মধ্যেও যে এত জ্যাম থাকে, বৃষ্টির দিনেও মানুষ এত বাইরে থাকে কি আর বলবো। বনশ্রী থেকে টিএসসি যেতে আমাদের 1 ঘন্টা সময় লেগে গেছে। ওইখানে গিয়ে দেখি স্নিগ্ধা আমাদের জন্য 1-1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছে। সো সেগুলোর ক্লিপ নেওয়া হয় নাই। আমরা গিয়েই ওইখানে খেতে বসছি হাকিম চত্বরে। মেনলি খিচুড়ি আমার অনেক পছন্দ, আর হাকিম চত্বরের খিচুড়িটাও আমার খুব পছন্দ, আর সেটা যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো কথাই নেই। এই যে আমি খিচুড়ি খাচ্ছি, এদিকে বাসা থেকে কিন্তু আমি 1 প্লেট ভাত খেয়ে গেছি। যাই হোক, খিচুড়ি দেখে লোভ সামলাতে পারি নাই। এদিকে খেতে খেতে একটা মজার ঘটনা ঘটলো। এই যে বিড়ালটা যে আমাদের আশেপাশে ঘুরছিল, ও একটু পরে আমার পাশে এসে বসছে। আমি একটু ভয় পাচ্ছিলাম, তারপরও যাই হোক ওকে খাওয়ানোর ট্রাই করেছি, বাট ও খাচ্ছিল না। সো এগুলো করতে করে শেষ করে আমি আর স্নিগ্ধা, সুরভি আমরা 3জন চলে যাই লাইব্রেরির সামনে। গুটি গুটি পায়ে আমরা হাঁটছিলাম। ওইখানে গিয়ে আমি এবার পানি নিচ্ছিলাম খাওয়ার জন্য। এরপর আমরা 3জন মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম। এরপর আমরা 3জন লাচ্ছি নিয়ে নেই। এই লাচ্ছি নেওয়ার পর একটা কাণ্ড ঘটে গেছে। সেটা হলো, একটা মৌমাছি অনেকক্ষণ ধরে আমার আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারপরে এসে একদম আমার লাচ্ছির উপর বসে পড়েছে। আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে আমি আসলে ভয় পাচ্ছিলাম। যাই হোক, ও আমার লাচ্ছির মিষ্টি খেয়ে উড়ে চলে গেছে। সো এরপরে লাচ্ছি হাতে নিয়েই আমি আর আমার মামাতো বোনরা মিলে যাচ্ছিলাম আর্টস বিল্ডিং এর এইদিকে। এই জায়গাটা আমার খুবই পছন্দ, আমরা এখানে আগে এসে অনেক আড্ডা দিতাম। এদিকে আমি আমার লাচ্ছিটা খেয়ে শেষ করতে পারছি না, একদমই খেতে পারছি না, এত মিষ্টি। আমি আরো বলছিলাম এত মিষ্টি কেন দিছে, এত মিষ্টি মানুষ কিভাবে খায়। আর আমার বোন বলতেছে কই মিষ্টি, এটা তো মিষ্টিই লাগছে না। কি আর বলবো, দুজনের রুচি একদমই আলাদা। সো বকবক করতে করতে আমরা একদম বিসি চত্বর চলে আসছি, আর এখানে এসে একটু ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম কিছু। বিসি চত্বর আমার অনেক পছন্দের জায়গা। আমি আর আমার বান্ধবী এখানে এসে বসে থাকতাম আগে, এখন একটু কম আসা হয়। গাড়ি দেখেন, এটা একটা অসহায় মেয়ে বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটাকে কি বলে লাচ্ছি লাচ্ছি খাচ্ছে, আর আমি এই অসহায় মেয়েটাকে পাহারা দিচ্ছি কোথাও আবার হারিয়ে না যায়। এই রাস্তা পার হতে পারো তুমি? আমি রাস্তা পার করে দেই। হ্যাঁ, এভাবে অনেক দুষ্টুমি করছিলাম, বকবক করছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম। তারপর আমার লাচ্ছি খাওয়া শেষ হচ্ছে না। এরপরে হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলো মার্কেটে চলে গেলাম, শপিং টপিং করলাম, এগুলোর আর স্ন্যাপ নেওয়া হয় নাই। এরপরে আমরা চলে আসছি সাগরে। নূরজাহান মার্কেটের সামনে একটা বিশাল সাগর হয়েছে। তো আমাদের কিছুই করার নাই, যেহেতু মার্কেটে ঢুকতে হবে, সো পানিতে তো যাইতেই হবে। সাঁতার কাটতে কাটতে আমরা চলে আসছি মার্কেটের মধ্যে। আষাঢ় মাসের টানা বৃষ্টির কারণে পুরো ঢাকা শহরই একদম পানিতে তলিয়ে গেছে। সো কি আর করার, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা নূরজাহান মার্কেটের ভিতরে ঢুকলাম। এখানে এসে আমরা ড্রেস দেখছিলাম। এখানে এসে এমন হয়েছে, কিছু ড্রেসের ডিজাইন ভালো লাগছে বাট কালার পছন্দ হয় নাই, আবার কিছু ড্রেসের কালার পছন্দ হয়েছে বাট ওই ডিজাইনটা ভালো লাগে নাই, এরকম হয়েছে। সো যাই হোক, ঘুরে ঘুরে টুকটাক শপিং টপিং করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আসলে শপিং গেলে এত ভিডিও নেওয়ার কথা মনে থাকে না। যাই হোক, আর ব্লগ বানাবো এটাও মাথায় ছিল না, এই জন্য আর ভিডিও নেওয়া হয় নাই। শপিং করতে করতে আমাদের রাত হয়ে গেছে, যার জন্য আমরা অনেক কিছু কিনতেও পারি নাই। তো বের হয়ে যখন রিক্সা নিব, তখন দেখি এক মামা ঘুগনি পুরি বিক্রি করছে গাউসিয়া মার্কেটের ঠিক অপোজিটে। নুরানি মার্কেটের নিচে এই মামা ঘুগনি বিক্রি করে। সো আমি এখান থেকে ঘুগনি পুরির পার্সেল নিচ্ছিলাম, আর আমার বোনরা রিক্সা ঠিক করছিল। সো পার্সেল নিয়ে আমরা রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় বসে বসে আমরা ঘুগনি পুরি ট্রাই করছিলাম। এটা খেতে খারাপ ছিল না, ভালোই লাগছিল। সো এভাবেই আমরা বাসার দিকে যাচ্ছিলাম রিক্সায়, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল কি বলবো। এই জ্যামের মধ্যে আবার একটা মজার কাহিনীও ঘটে গেছে। এক মামা জ্যামের মধ্যে পাখির বাসা নিয়ে ঘুরছিল, আর এটা দেখে আমার বোনের পছন্দ হয়েছে অনেক। স্নিগ্ধা এটা দেখে লোভ সামলাতে পারে নাই, সো এটা জ্যামের মধ্যে নিয়ে ফেলেছে। আর পাখির বাসাটা অনেক সুন্দর ছিল। এটা নিয়ে দুষ্টামি করতে করতে, দেখতে দেখতে, গল্প করতে করতে আমরা একদম আমাদের বাসাতে চলে এসেছি। সো এই ছিল আমাদের ছুটির দিনের র্যান্ডম ব্লগ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।